This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিষয় এখানে হচ্ছে নামাজ পড়া বা ফতোয়া জারি করা বা বরাবরই মুসলিম সম্প্রদায়ের মানুষরা মহিলাদেরকে মহিলা বললে তো কোনো সম্মান করেনি। ওনাদের কাছে মহিলা মানে হচ্ছে একটা ইউজ অ্যান্ড থ্রোর পাত্র। কতদিন প্রয়োজন তাদের ইউজ করবেন, যদি প্রয়োজন নেই সেদিন থ্রো করে ফেলে দেওয়া। আজকে বলে নয়, আমরা যুগজীবনকাল দেখে এসেছি আমাদের মুঘল সমাজ থেকেই। আমাদের ইংরেজি আমল তো মহিলারা এত অসুরক্ষিত ছিল না। যখন থেকে মুঘল আমাদের এখানে এসেছে রাজত্ব করতে এসেছিল, দখল করতে এসেছিল, তখন থেকে আমাদের কিন্তু মহিলারা কন্টিনিউয়াস প্রথম থেকে নির্যাতিত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যখন আমাদের যদি হিন্দু সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তো হিন্দু সনাতনীদের প্রতি নয়, আজকে বাংলাদেশে ওনাদের তো পুরো প্রথম থেকে আমাদের দৃষ্টি হচ্ছে পুরো ভারতবর্ষের উপর। কে ভারতবর্ষকে নিজের অধীনে ওনারা করতে চাইছে। আর মহিলারা ওনারা ভালো করে জানেন যে মহিলা ওনাদের কাছে কোনো অস্তিত্বই নয়। শুধুমাত্র ওনাদের মানে কি বলবো, ভারতবর্ষে আমরা আছি, ওরা নিজেদের যে শক্তি দেখাতে চাইছে, সবাইকে দাবি রাখার চেষ্টা করছে যে এখানে আমাদের মহিলাদের মানে কি বলবো, এটা একটা মেসেজ পাঠানো যে আমাদের পাওয়ার দেখো। কিন্তু সত্যি কথা যদি বলতে চান, যে সমস্ত সম্প্রদায় মহিলাদের উপর অত্যাচার নিজের পাওয়ার দেখাতে চায়, আমার মনে হয় যে তাদের নিজস্ব কোনো শক্তি বলে কোনো কিছুই নেই। ওরা যে আতঙ্কিত ভয়ের মধ্যে আছে, এই আতঙ্কিত মধ্যে এই ভুলভাল কাজগুলো ওনারা করছেন। এবং আসছে দিনে আমরা সবাই আমাদের যে হিন্দু সনাতন বহুদিন থেকে জেগে উঠেছি, আমরা আরও জেগে উঠেছি। আগে আমাদের হিন্দুরা বা সনাতনীরা ভাবিনি যে আমাদের নিজস্ব ভারতবর্ষে আমাদের এইভাবে থাকতে হবে, বসবাস করতে হবে। বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গতে আপনারা দেখতে পাচ্ছেন যে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তার কোনো হস্তক্ষেপই নেই, উনি কোনো বক্তব্য নেই, কিছু নেই। আর বাংলাদেশ আমাদের এখানে পাশে আছে, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, উনি কিছু বলতে পারছেন, কিছু বলছেন না কেন? কারণ ওনার ভোটার আমার হাত থেকে বেরিয়ে যাবে। মুসলিম সম্প্রদায় যদি আমার হাত থেকে বেরিয়ে যায়, তারপর মুখ্যমন্ত্রীর এই যে চেয়ার আমার হাত থেকে সরে যাবে। এই জন্য উনি আজকে মুখে তালা বন্ধ করে বসে আছেন। এত কিছু মহিলাদের উপর, আচ্ছা আমাদের বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ইসকন কেন হচ্ছে? ইসকন সনাতনকে জাগিয়ে রেখেছে সমাজের মধ্যে। ইসকনের উপর হামলা মানে আমাদের সনাতনকে হচ্ছে মেসেজ দেওয়া, দেখো আমাদের পাওয়ার দেখো, আমরা আস্তে আস্তে এভাবে একে পর এক আমরা দখল করে যাব। কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে আমাদের ভারতবর্ষ যে এখন যে নরেন্দ্র মোদীজি আছেন বা আমাদের এখন যে সরকার আছেন, অত সহজে ওনাদেরকে ছাড় দেবে না। এগুলো অশিক্ষিত সমাজে হয়ে থাকে, কোনো শিক্ষিত সমাজে হয় না। আমরা ভারতবাসী আমরা এগুলো চিন্তাই করতে পারি না, কারণ আমরা লিবারেল, আমাদের চিন্তা ভাবনাও লিবারেল। আমাদের মেয়ে কি, বাচ্চা কি, বয়স্ক কি, পুরুষ কি, নারী কি, আমরা রাত্রি 12টা 1টা 2টো অবধি আমাদের ভারতবর্ষে আমরা কাজ করে থাকি। আমাদের কাছে এগুলো মানে একদমই বলতে গেলে অনেক পুরুষদের যদি কিছু হয়ে থাকে সেইগুলো আমরা মানে জানি, কিন্তু আধুনিক যুগে এগুলো অসম্ভব, মানাও যায় না, আমরা মানি না। এবং আমাদের ভারতবর্ষ অনেক প্রগ্রেসিভ, আমাদের চিন্তাধারাও অনেক প্রগ্রেসিভ। তো সুতরাং ওগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি জানি আমি কোন দেশে আছি। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কখন কিনবে, কখন তার প্রয়োজন পড়বে, সেটা তো একটা নিয়মের মধ্যে বাঁধতে পারে না। তো সুতরাং এটা কোনো দেশে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন কোনো মানুষকে, এটা তো অসম্ভব একটা ব্যাপার। তো যেটাই হোক, সেটা একদমই নক্কারজনক, এটাকে কেউ কোনোভাবেই সমর্থন করতে পারে না। আমাদের হিন্দু সনাতনীদের উপরে এটা অন্যায় চলছে। আমরা প্রত্যেকে হিন্দু, আমরা সনাতনীরা এক হয়েছি এখানে, এবং আমরা এটা তো একদম ঘৃণ্য ব্যাপার, এটা একদম ঠিক ব্যাপার তো নয়। এটা কোনো সুস্থ সমাজ, সুস্থ দেশ এটা করতে পারে না। অসুস্থ দেশ বাংলাদেশ, এখন অসুস্থ দেশ। তালিবানি কালচারের থেকেও ছাড়িয়ে চলে গেছে বাংলাদেশ এখন। বাংলাদেশ আর সেই বাংলাদেশে সোনার বাংলা নেই, বাংলাদেশ তালিবানি ছাড়িয়ে চলে গেছে। মানে আর কিছু মানে বাংলাদেশের সঙ্গে আর কিছু বলার নেই আর কি। বাংলাদেশ যেই লোকটা শান্তির নোবেল পেয়েছে, সে তো অশান্তি করে বেড়াচ্ছে। তাকে তো শান্তির নোবেলটা ছিনিয়ে নেওয়া খুব প্রয়োজন। উনি শান্তির নোবেল পাওয়ার যোগ্য নন, কিছু বলার নেই। এটা একটা ঘৃণ্য মানে চলছে যে আমাদের হিন্দু সনাতনীদের শেষ করে দেওয়া হোক। আমরা হিন্দুদের দেখলেই শেষ করে দেওয়া, হিন্দুর মন্দির সমস্ত
আমাদের যারা ঠাকুররা আছে সমস্ত পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এটা কোন সুস্থ সমাজে হয়, কোন সুস্থ দেশে হয়? এটা অসুস্থ। ওই দেশে যারা জনগণ আছে তাদের ব্রেন বলে কিছু নেই, সমাজ যে কতটা এগিয়ে গেছে তাদের বুদ্ধিতেই বোঝা যাচ্ছে তারা এখনো পিছিয়ে, তারা এখনো আগাতে পারেনি সমাজের সাথে। এই বিশ্বের যে আগাচ্ছে, সমাজ যে আগাচ্ছে তার মধ্যে এখনো তারা পড়েনি। তার জন্য এই কালচার, তারা আইন মানে না, তারা মানে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। তাদের বুদ্ধি বিভ্রাট হয়ে গেছে, এদের বুদ্ধি নেই, এদের নিয়ে কালচার করাই বেকার। ওই নারীদের সম্মান মানে কখন করে? নারীদের এরা সম্মান করতে জানে? এরা যে একটা তালিবালি শাসন চালাচ্ছে, এরা কোনোদিন নারীর শাসন মানে করতে জানে না, সম্মান দিতে জানে না। যদি সম্মান শিখতে হয় হিন্দুদের থেকে শিখুক, হিন্দু কালচার থেকে শিখুক কিভাবে নারীদের সম্মান দিতে হয়।